ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সে যে সকল দেশে সেরা। ও যে স্বপ্ন দিয়ে তৈরি দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। সত্যি বন্ধুরা, আজকে দু লাইন গান না করে পারলাম না। গানের কিন্তু গও জানি না। তোমরা পারলে জুতা দিয়েও মারতে পারো, ঝাড়ু দিয়েও মারতে পারো, তাতে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি তো গান করতে পারি না। কিন্তু এই যে বাইরের ভিউটা, বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখে না আমার কেন যেন এই গানটার কথা খুব মনে পড়লো। তাই ভাবলাম চলো, আমার মনের মধ্যে রাখতে পারলাম না, তোমাদেরকেও দু লাইন গান শোনাই। তো সকাল হয়েছে আর সকালের দৃশ্যটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে আজকে মনটা না এত আনন্দ লাগছে বৃষ্টিতে দেখে, আমার মনে হচ্ছে সেই ছোট্টবেলায় ফিরে যাই। আমার বাড়ি কিন্তু গ্রামে, আমি থাকি শহরে, কিছুই সবুজ গাছপালা দেখতে পাই না। যতটুকু সবুজ দেখতে পাই ক্যামেরার মধ্যে ফট করে বন্দি করে নিই। যেহেতু আমার ফ্ল্যাট একদম একদম আকাশের থেকে একটু নিচে, তো তার জন্য সেরকম কিছুই দেখা যায় না। আর মাঝে মাঝে পাহাড় দেখা যায়, মাঝে মাঝে একটু পাহাড় দেখতে পারি। তো যাই হোক, আমার ফ্ল্যাটের পাশেই একটা নার্সারি আছে, সবুজে সবুজ। যখন আমি ঘুম থেকে উঠে জানলাটা খুলি, সেই সবুজ দৃশ্যটা আমি নিজেকে দেখে না নিজে মানে দেখি, আর নিজে কিছুক্ষণ ওই দৃশ্যটা সবুজ গাছগুলোর দিকে আমি তাকিয়ে থাকি, যে এই যে সবুজে সবুজ, মনটা কত একটা আনন্দ লাগে না, আর মনে হয় সেই পুরনো দিনে ফিরে যাই। তো যাই হোক, চলো এই করে সকালটা শুরু করলাম। আর সকালটা শুরু করলাম, ব্লগটাও একটু দেরি হয়ে গেল, যেহেতু বৃষ্টি পড়ছিল আর ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। তো ভাবলাম যে না, এখন থেকে তো ব্লগটা শুরু করতে হবে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই আজকে কিন্তু এখনও যায়নি, ঘড়ির কাঁটায় 10টার পার হয়ে গেছে। বাবন চলে গেছে স্কুলে, ওর যেহেতু পরীক্ষা চলছে, আর আমি এই বসে বসে একটু প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। ভাবলাম এই যে আমরা লড়াই যুদ্ধ সব কিছু করি, আর এই যে এই দেশটা এত সুন্দর, সেই জিনিসটাকে আমরা আর কি ভুলে গিয়ে আমরা আমাদের এই যে হিংসা ঝগড়া এসব নিয়েই আমরা সকাল শুরু করি, রাত্রি শেষ করি। এই পাবো ওই পাবো, এই চাই ওই চাই করতে করতে আমাদের যে দিনগুলো পার হয়ে যাচ্ছে, আমাদের যে ওপরে যাওয়ার সময় চলে আসছে, সেটাই এই সবুজটাকে দেখলে বোঝা যায় যে কী করে দিনগুলোকে আমরা নষ্ট করছি। তো যাই হোক, এইগুলো তো থাকবেই। তো চলো ব্লগটা শুরু করি। তোমাদের দাদাভাই আজকে এখনও যায়নি কেন সেটা তোমাদেরকে বলিনি, এখন বলছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, তো তার জন্য আদেও যাবে কি না আজকে জানি না, তবে রাত্রে কালকে দুপুরের পর থেকেই শরীরটা খারাপ হয়েছে। তো কি খাবে না খাবে ওটাই জিজ্ঞেস করছি। আর এই তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন বুঝতেই পারছো আমার পেছনে তোমাদের দাদাভাই কিভাবে আর কি লাগবে সেই চেষ্টাই করছে। তো যাই হোক, ও বলে একটা, আমি বলি চারটা, তাতে কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রীর মধ্যে তুতু ম্যায় থাকবেই, বুঝলে? এটা না থাকলে আবার সংসারটা ফিকে পড়ে যাবে। তো যাই হোক, কাজকর্ম সারতে সারতে মাথায় একটা জিনিসই ঘুরঘুর করছে, কি রান্না করবো। তার মধ্যে তোমাদের দাদাভাই আমার পেটটা একটু প্রবলেম দিচ্ছে, এই নিয়ে না প্রচুর সমস্যায় আছি। এই যে বাড়িতে বেটা ছেলে থাকলে, সত্যি কথা বলতে বাড়িতে বেটা ছেলে থাকলে না কি অস্বস্তি, না কাজ করে শান্তি, না খেয়ে শান্তি, না বসে শান্তি। সারাক্ষণ আমি কি করছি, আমার শাশুড়ির বাবা মানে আমার শাশুড়িও যতটা খোঁজ নিবে না, তার থেকে মানে তার ছেলে বেশি খোঁজ নেয়। বলে না, আমি কিন্তু একাই থাকি, একাই মানে আমার বাড়িতে আমি রাজত্ব করি, কিন্তু আমার বর হচ্ছে আমার শাশুড়ির বাবা, বুঝতে পারছো? শাশুড়ি মানে যতটা করবে না, তার থেকে আমার বর ততটা করবে। এটা কেন ওটা কেন, এইভাবে মানে আমাকে না সারাক্ষণ মাথাটাকে চিবিয়ে খেতে থাকে, জানো তো? কি বলবো, আমি বলে কোনো কাজকর্মই করি না, সারাদিন বলে শুয়ে বসে থাকি আর ফেসবুক দেখি। বলো তো, এই কাজকর্মগুলো কি ও করে দিয়ে যায়? তো যাই হোক, চলো ওসব কথা, এগুলো আর ভালো লাগে না, তিতা হয়ে গেছি। তো
তো যাই হোক, কাজকর্ম বিছনাপাটি ঘর দুয়ার সব পরিষ্কার করে চলে আসছি রান্নাঘরে। তোমাদের দাদাভাইকে কিছু খেতে দিব, কারণ ও তো সব কিছু খাবে না, তাই ও বললো চিড়া খাবে। আর যেহেতু পেটের প্রবলেম, সব কিছু চলবেও না, তো চিড়া আমি ধুয়ে দিলাম। আমাকে বললো আমি নিব, তোমার পোষাবে না। মানে কি কোয়ালিটির মানুষ, যে কী লেভেলের মানুষ আমি বুঝি না। আমি বলে ওকে চিড়া দিতে পারবো না। তো যাই হোক, ওকে চিড়াটা দিলাম। তো চিড়াটা ও চিনি দিয়ে খেলো। আর আমি ভাবলাম আমি কি খাবো, প্রত্যেকদিন কিন্তু সকালে কিছুই খাই না, আজকে মন চাইছে যে না একটু খাই। তো ওই জন্য আমি কি করলাম, আমার নিজের জন্য একটু চিড়া ভাজলাম। ভাবলাম যে চিড়াটা একটু ভেজে খাই। আগে কিন্তু চা খেয়ে নিয়েছি। তো এই যে দেখো গাছগুলো আমি যদি পরিষ্কার না করি কেউ কিন্তু করবে না, বাবন তো ধরবেই না। আর বাবনের বাবা ওই যে ক্যামেরা ধরছে না, ও বসে বসে লেকচারই মারবে, এগুলো কোনো কাজ করবে না, এগুলো আমার করতেই হবে। তাই আমি বললাম তুমি যখন বাড়িতেই আছো একটু ক্যামেরাটা ধরো, নিজের শেয়ার করা যায় না। তাই এই গাছগুলোর মধ্যে কি হয়েছে, দুব্বা ঘাস লতা পাতা এগুলো পরিষ্কার করছি। আর এই গাছটা কি বুঝতে পারছি, তো ওই জন্য ওকে জিজ্ঞেস করছিলাম। তারপরে জল টল ঢেলে মানে গাছে জল টল দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। ওই যে বললাম না, আমি তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে তারপরে আমি আমার জন্য একটু চিড়া ভাজা ভেজে নিয়েছি, ওটা খাবো। একটু ভাবছি অ্যাশ করে বসে বসে খেয়ে আস্তে সুস্তে কাজ করব। তো তার মধ্যেও বন্ধুরা সত্যি কথা বলতে একটা কথা খুব মনে পড়ে গেল, জানো তো কি বলবো। কমেন্ট করছে একজন যে আমার যে এর আগে ভিডিওটাতে আমি শাশুড়ি নামে যে শাশুড়ির সম্বন্ধে বলেছিলাম, সেখানে এক দিদিভাই কমেন্ট করেছে কাজের বেলায় কাজই, কাজ করলে পাজি। এই কথাটা আর কি বলেছে, সে তো স্বাভাবিক দিদিভাই, এটা হবেই, কাজের বেলায় কাজই, কাজ করলে পাজি, এটা দুনিয়ার নিয়ম। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি না নিজে ভাবি যে আমি যে জিনিসটা পাইনি সেটা আমি আমার ছেলের ক্ষেত্রে করবো না। আমার ছেলের জন্য আমি একটা খুব ভালো শাশুড়ি, মানে আমার ছেলের বউয়ের জন্য খুব ভালো একটা সুন্দর শাশুড়ি মা হয়ে দেখাবো, যে শাশুড়ি মা কীরকম শাশুড়ি মা হতে হয় সেটাই আমি করে দেখাবো। আমি না ওই রকমভাবে আর কি করব না, যেটা আমি ফেস করেছি, যেটা আমি পেয়েছি, আমি সেটা আমার ছেলের বউয়ের সাথে একদমই হতে দেব না। যতই হোক আমার ছেলে এখনো ছোট, কিন্তু তাও একদিন না একদিন তো শাশুড়ি হবো না। তো বৌমা যাক, মানে আমি যেটা আমার শাশুড়িমার পেয়েছি সেটাই আমি আমার বৌমার সাথে আর কি করবো, একদমই করবো। কারণ আমি চাই একদমই অন্যরকম শাশুড়ি মা হয়ে যাবে, তাহলে বুঝবে যে হ্যাঁ পরের বাড়ির মেয়েরাও আর কি শ্বশুর বাড়িতে আসলে মেয়েই ভাবেই থাকা যায়, ওই বৌমা হয়ে আর কি না থাকলেও চলবে। আর রইল শাশুড়ি মা কথা, শাশুড়ি মা যদি ভালো ব্যবহার না করে বৌমার কাছ থেকে কি করে আশা করবে যে বৌমা ভালো ব্যবহার করবে। আগে পরের বাড়ির মেয়েকে আপন করুক, তারপরে নিজে মানে সে তারপরে দেখুক যে পরের বাড়ির মেয়ে তাকে মা বলে, নিজের মার বর্তন বলে মানে কিনা। কি যে বলবো তোমাদেরকে, মানে কিছুই সব কথা গুলিয়ে যাচ্ছে। কারণ কি বলতো, এই যে ভয়েসটা আমার এত অস্বস্তিকর, কিন্তু সেই ঘুরে ফিরে যেই জিনিসটা আমার পছন্দ না সেই জিনিসটাই আমার কাছে এসে। এই যে ভয়েসটা ভেবেছি দিব না, কিন্তু এই যে তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর আমার মাথা একদম কি বলবো, মানে মাছের মাথা লাগবে না, আমার মাথা চিবিয়ে খাচ্ছে। পেছনে একে লেগেই থাকে, এটা করো ওটা করো, হেন করো তেন করো, এইভাবে বলতেই থাকে। তখন কি করব, তখন ভয়েস দিব সারাক্ষণই কি তোমাদেরকে আমাদের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দেখাবো? ভাবলাম যে না, এটাকে স্কিপ করে দিয়ে আমার এই যে বাজে ভয়েসটা তোমাদেরকে আর কি শুনতেই হবে। কি করব বলো তো, কিছু করার নেই। তো যাই হোক, চিড়া টিড়া ভেজে নিয়ে এখন বসছি, একটু খাবো শান্তি করে। তো শান্তি আর কোথায়। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার আমার কি করছি না করছি সেটা একটু দেখো, ভয়েসটাকে একটু ইগনোর করো আর ভিডিওটা দেখতে থাকো, কেমন? বন্ধুরা শুভ দুপুর, কি রান্না করছি শুধু তোমরা দেখতে থাকো। রান্না করি নাই তাও বেলা 4টা, তাহলে দেখো 3:30 বাজতে 2 মিনিট। হ্যাঁ তো 4টা কেন বলো? 4টাই। আজকে রান্না হচ্ছে, তোমাদের সাথে প্র্যাঙ্ক করলাম, প্র্যাঙ্ক বিরিয়ানি করি নাই। আজকে কি রান্না করছি দেখে নাও এক ঝলক। সেই আজকে একদম মাছ মাংস সব আছে, কিন্তু
হাড্ডিওয়ালা হাড্ডি আমাদের ছাড়া রান্না খেয়ে দিয়ে গেল। কেন হাড্ডি এলাও আছে, হাড্ডি ছাড়াও আছে। ঘুম পাচ্ছে পুরো আমার। এখন বলবে বলতে বলে এই যে সয়াবিন, লাল লাল ঝোল, সয়াবিনের ঝোল, কালকের সবজি, এটা কালকের, এটা কালকের, এইটা কবের বলো তো? এটা হচ্ছে পুকুর। কি এটা এটা বলো? মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট। আরে আলুই দেখা যাচ্ছে। এই হচ্ছে চিকেন। এখন আমরা দেখাও গো। খাবো। খাবো না আমি চিকেন। সোজা করো। তোর জন্য রাখি নাই তো। এতগুলো চিকেন? হ্যাঁ, তোর জন্য তো রাখি নেই। আমি তো একদম- এই তরকারি খাবি না? না, একটু নে। আমি খাবার একটা দরকারে যাই। তাহলে কি তুই কি শুধু ওই ইসে দিয়েই খাবি, সয়াবিন দিয়ে খাবি? মুখের সামনে থেকে সবার ভিডিও হচ্ছে তো। করতে চোখ চুলকাচ্ছে। হ্যাঁ, খাই এখন যত খুশি ঘুমা। পুরো চোখ চুলকাচ্ছে আমার। 6টা পর্যন্ত যত ইচ্ছা ঘুমা। দাও আমাকে ডাকি খাই। 7টার সময় নিয়ে নে, তুই কতটা নিবি নিয়ে নে। 7:30টায় যাবো, 7টা ফিরতে যাবো না। আজকে খেলা আছে নাকি গো? তো 7:30 হবে কেন বোঝো না? না না, জিজ্ঞেস করে নিয়ে নে। ঘুম পাচ্ছে তো, সোজা ওই ঘরে চুপ করে ঘুমিয়ে পড়বি। এইবারও ঘুমবো। আর তো চোখটা লাল হয়েছে কেন তোর এই চোখটা? ঘুম পাচ্ছে। আর কোন চোখ লাগছে? নে, জল এটা? খা। হুম। নে, নে। কতটুকু নিবো আবার বেশি? যতটা খুশি, বেশি নিতে আবার। যতটা। আর বেশি নিলে আজকে রান্না করলাম, মাথাটা দেখে যাচ্ছ? বেশি। নে, করলাম আবার নিস। বাবনের সয়াবিন, বাবনই ভাত। তাই না? মাছ দেখো, হাত ছাড়া মাংস, আবার হচ্ছে হাড়ালা মাংস, তারপরে আবার মাছ, কত কি আছে। বুঝছো? আমরা কত বড় লোক, বড় লোক তো আমরা, বড় কাকে লোক। বলছিস? বুঝকাকে না ভিডিওতে? ভিডিওতে যদি ভিডিওতে। বলো তাহলে ভিডিও ক্যামেরার দিকে দেখাও। না, কোন সঙ্গে আবার কি হোক? হুম? তো চলো আর কি করে দেখি, দেখাবো নতুন। শোনেই নেই। পজ করো। মাংস নে 1 পিস। না আমি খাবো না মাংস। নেই, মায়া তোরা খাইতে পারবে না, 2 পিস আছে। মায়া তোরা খাইতে পারবে না, খাও ঝোল নে। কোন ঝোল? আবার পরে কম পড়ে যাবে। কি খাবে? ওই গেলে আমার কিছু লাগবে না। মাংস নে। এই আরে নে নে। আমি হাড়ের মাংস খাবো না। আনলা তো ওখানে সলিড আছে। তাহলে দাও। তো সোয়াবিন, নে, দেখে ওই নে। সোয়াবিন যেরকম থাকবে, মনে করো বেশি থাকলে থাকলোই, ওইটা পুস্কার তো হয়ে যাবে। তুমি হাবি যাবে এইটা ওইটা মিলে খাই নেবে, আমি রাত্রে বাইরে বিরিয়ানি খাই নেবো। কি যেন হয়েছে তোমার? তাহলে তোমরা পিজা খাইছো? তো আমার কিছু হয় না। না না, খাইছো, আমি আজকে বিরিয়ানি খাই দেখে নেবো। নেবো ওটা। ঝাল দিয়ে খাবো না। খাই। সবজিটা সেই হচ্ছে। কি করব বলো তো, ভয়েস দিব না তো কি করব? ফ্যান চালালে ঘর 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 মনে হয় যেন আমার বাড়িতে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ তো এমনিই হয়, তার মধ্যে আবার ওই একটা ফ্যান। তো দুপুরবেলা খেতে বসছিলাম, খেতে বসার পরে দেখলেই তোমরা, আমার যে ভয়েস দিলাম, আমার যে নর্মাল কথা দিলাম, সেটার মধ্যে ওই যে ঘর 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 আওয়াজ হচ্ছে। সেটা কি তোমাদের শুনতে ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। তো যাই হোক, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শোয়া টোয়ার পরে আবার চলে গেলাম। আমার একটা ছোট্ট খাট্ট বিজনেস আছে, সেই বিজনেসে ওখানে গেলাম, গিয়ে মানে আমার পার্লার থেকে এখন ঘরে আসলাম। এখন বাজে প্রায় 9টা। তো বাবন পড়ে ঠরে চলে আসছে। আসার পরে আমি বাবনকে দিচ্ছি দুধ। আর ওই যে তোমাদের দাদাভাই পাশে, তোমাদের দাদাভাই আজকে যায়নি। তো যেহেতু পেটের একটু ভালোই সমস্যা দিয়েছে, তার জন্য আর রিস্ক নেয়নি, বাড়িতেই আছে। তো আমি এখন নিজের জন্য 1 কাপ চা করব, আর বাবনকে দেব দুধ। তো তারপরে রাত্রিবেলা কি করব সেটা এখনই চিন্তা ভাবনা করে রাখছি। আমি কিন্তু বলবো না যে পরে বলছি। রাত্রিবেলা করব রুটি, আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু
ওটার সমস্যা। তো তার জন্য দুপুরের ভাত আছে আর ডাল আছে, তোমাদের দাদাভাই ওটাই খাবে আর খেয়েও নিয়েছে, কারণ অনেক আগে খেয়েছে তোমাদের দাদাভাই, তো খিদে পেয়েছে, তাই বললাম তুমি খেয়ে নাও। আর এই দিকে দেখো লালি আর পপ, মানে বাবনের দাদা আর বাবনের ভাই আর বোন এদিকে ওকে এখানে রাখছে। আমি বললাম কেন তুই টেবিলের মধ্যে রাখছিস? ওদেরকে কি জানো, ও যেখানে থাকে সেখানে নিয়েই রাখে। তো তোমাদের দাদাভাই ও বাবন দুধ খাবে বলে ওর জন্য ওরিও বিস্কুট এনেছে আর হচ্ছে ওই ব্রেডটা এনেছে। তো যাই হোক, এখন হয়ে আসছে রাত্রি, আর রাত্রে আমি কি রান্না করেছি কি করেছি সেটা ভুলেই গেছি। ফট করে মনে পড়লো, ওহো আমি তো ভিডিওটা কমপ্লিটই করিনি, ব্লগটা শেষই করিনি, তাই আর কি সোয়াবিন দিয়ে রুটি করছি বাবনের জন্য, আমার জন্য সোয়াবিন ছিল, দুজনে সোয়াবিন দিয়ে খেলাম। আর অবশেষে আমার প্রিয় খাবারটি দুধ আর রুটি, গুড় দিয়ে দুধ রুটি দিয়ে চটকে ভালো করে খেয়ে নিচ্ছি। তো কারা কারা এই খাবারটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এর মধ্যে যদি কলা হতো না, উফ কী দারুণ কী দারুণ হতো, কিন্তু কলা নেই, দুঃখের বিষয়। আমি দুধ দিয়ে রুটি দিয়ে আর কি গুড় দিয়ে খাচ্ছি। তাও ফট করে মনে পড়লো, হে যা, আমি ব্লগও শেষ করিনি আর খাওয়ারও কিছু শেয়ার করিনি। তো যাই হোক বন্ধু, কোনো সমস্যা নেই, আমি আছি, ব্লগ আছে, ভিডিও আছে। তো আবার নেক্সট ব্লগে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, আর সাবধানে থেকো। আর একটা কথা বন্ধুরা, জানো তো আজকের ব্লগেও কিছু অপ্রিয় সত্যি কথা বলে ফেললাম, এর জন্য কিন্তু আমি আরও শত্রু হয়ে গেলাম। তো তাতে কোনো সমস্যা নেই, উচিত কথা বলতে গেলে আমি যদি বারবার শত্রু হই তাতে আমার কোনো সমস্যা নেই। বক বক করবো না বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, টাটা, কেমন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।